শীতে গৃহিণীদের এমন কিছু কিছু কাজ আছে যেগুলো জানা থাকলে আপনারা কিন্তু খুবই সহজে সংসারের কাজগুলো করে নিতে পারেন। সেই সাথে থাকছে দারুণ দারুণ কিছু টিপস, যেই টিপসগুলোর ফলে আপনাদের সংসারের কোনো কিছুই ফেলে দিতে হবে না। ফেলে দেওয়া জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে কাজে লাগিয়ে সংসারটাকে পরিপাট্য করে তুলতে পারবেন। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন মূল টিপসে যাওয়া যাক। আমরা গৃহিণীরা কি করি প্রথমেই বলেন তো? সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না করব সেটা চিন্তা করি। মাছ পানিতে ভেজাতে হয়, তো এই মাছের বরফ কাটতে কিন্তু অনেক সময় লেগে যায়। সহজেই কিভাবে বরফটা গলে যাবে একটু জেনে নিন। পানিটা দিয়ে যখন মাছ ভেজাবেন তখন পানিতে 1 চা চামচ নুন দিয়ে দেবেন। এতে কিন্তু বরফটা খুব সহজেই গলে যাবে। যেখানে আপনার 1 ঘন্টা লাগতো, আধা ঘন্টায় কিন্তু এই মাছ থেকে বরফটা গলে যাবে। আশা করি এই মূল্যবান টিপস প্রত্যেকটা গৃহিণীর জেনে নেওয়া ভালো। পরের টিপস, আমরা দুধ জাল করতে বসিয়ে দেই। অনেক সময় কিন্তু এই দুধ বলকে পড়ে যায়, তো কিভাবে দুধটা যেন বলকে না পড়ে কি করবেন একটু জেনে নিন। একটু ঘি বা তেল হাতে নিয়ে নেবেন। এখন এভাবে করে হাঁড়ির গায়ে একটু লাগিয়ে দেবেন। এতে কি হবে বলুন তো? দুধটা বলকে উঠবে কিন্তু পড়ে যাবে না। আর ঘি হলে কিন্তু দুধের ফ্লেভারটা আরও ভালো আসবে। তাই ঘরে ঘি থাকলে তেলের পরিবর্তে একটু ঘি দিয়ে চুলায় বসিয়ে দেবেন। পরের টিপস, আমরা কিন্তু এখন রিয়েল প্ল্যান্টের সাথে আর্টিফিশিয়াল প্ল্যান্টও ব্যবহার করে থাকি, বেলকনিতে সাজিয়ে রাখি। এখন যেহেতু শীতকাল, তাই কি হয় যে বলুন তো, একেবারে ধুলোবালি পড়ে যায়। তো 15 দিন বা মাসের মধ্যে কিন্তু 2-1 বার এগুলোকে ধুয়েই নিতে হয়। তো কিভাবে আমরা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা কিভাবে এটাকে পরিষ্কার করব একটু দেখে নিন। আমরা কিন্তু সবাই হ্যান্ড ওয়াশ ব্যবহার করে থাকি। হ্যান্ড ওয়াশ ঢেলে নেওয়ার পরে কিছুটা কিন্তু এই প্যাকেটের গায়ে লেগেই থাকে, সেটা কিন্তু কোনোভাবেই আর নেওয়া যায় না। তো কি করবেন দেখুন, একটা বলে বেশি করে পানি দিয়ে দেবেন। পানিটা কিন্তু কুসুম গরম নিতে হবে। এখন ওই যে ঢেলে নেওয়া হ্যান্ড ওয়াশের প্যাকেটটা কেচির সাহায্যে কেটে নেবেন। এভাবে কেটে নেওয়ার ফলে কিন্তু আপনার হ্যান্ড ওয়াশগুলো এই পানিতে মেশাতে খুবই সহজ হয়ে যাবে। এখন এর সাথে কি করবেন দেখুন, ঘরে থাকা যে কোনো শ্যাম্পু একটু দিয়ে দিবেন। শ্যাম্পু দেওয়ার ফলে কিন্তু এই পানিতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এখন হাতের সাহায্যে একটু নেড়ে দিলেই দেখবেন একেবারে ফেনা হয়ে গিয়েছে। তো এখন কিভাবে ওই বেলকনির গাছগুলো পরিষ্কার করব দেখুন। আমি বেলকনি থেকে গাছগুলো সব নিয়ে এসেছি। এখন যেহেতু শীতকাল, কলকল পানি ধরতে ভালোও লাগে না। কিভাবে কম পানি দিয়ে আমরা এই গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করব সেটাই দেখিয়ে দিচ্ছি। আমরা কি করব বলুন তো? প্রথমে একটা কাপড় নিয়ে নেব। এই কাপড়টাকে এই পানিতে খুব ভালো করে ভিজিয়ে নিংড়ে নেব। তারপরে গাছগুলো বার করে প্রথমেই আমরা টবগুলোকে মুছে নেব। এভাবে এই কাপড়টা দিয়ে মোছার ফলে কিন্তু একেবারে চকচকে হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু অনেকটা পানিও ধরতে হচ্ছে না। দেখুন, খুবই সহজে আমি কথা বলতে বলতে সবগুলো টব মুছে নিয়েছি। এতে কিন্তু দারুণ ফ্লেভারও চলে আসছে, আর দেখতেও একেবারে সুন্দর চকচকে হয়ে যাচ্ছে। বেশি একটা পানিও ধরতে হচ্ছে না। এখন দেখুন, এই বলের পানিটা কিন্তু এখনও কিছুটা কুসুম গরম আছে। ওই যে গাছগুলোকে এখন এটাতে ডুবিয়ে ডুবিয়ে একটু কষলে নেব। আচ্ছা, চাইলে কিন্তু 5-7 মিনিট এই পানিতে ভিজিয়ে রাখতে পারেন। আপনাদের গাছগুলো যদি খুবই ময়লা হয় তাহলে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একেবারে চকচকে হয়ে যাবে। তো আমি এখানে 5-7 মিনিট রাখার পর কি করব দেখুন। এখন কি করব, এই ফেনা পানি থেকে গাছগুলোকে তুলে নেব। এমনিতেই কিন্তু চকচকে লাগছে। তো কি করব, এই ফেনা পানি থেকে তুলে পানিটা ফেলে একটু পরিষ্কার পানি নিয়ে নেব।
এখন এই পরিষ্কার পানিতে মাত্র একবার খুব ভালো করে একটু ধুয়ে নেব। এতেই কিন্তু গাছগুলো চকচকে হয়ে গিয়েছে দেখুন। আর এটা কিন্তু খুব সহজে পানি ঝরেও যায়। এখন খুব সুন্দর করে আগের মতো সাজিয়ে নেব। দেখুন ফেলে দেওয়া একটা প্যাকেট দিয়ে কি সুন্দর করে বেলকনের গাছগুলোকে আমরা চকচকে করে নিয়েছি। আশা করি আপনারাও কিন্তু এভাবে সংসারটাকে সাজিয়ে নেবেন। ফেলে দেওয়া জিনিস ফেলার আগে একবার চিন্তা করবেন সেটা কি কাজে লাগানো যায়। পরের টিপস, এটাও কিন্তু ফেলে দেওয়া জিনিস। আমরা সকালবেলা চা খাওয়ার পরে কিন্তু একটু একটু লিগার থেকেই যায়, সেটাকে কি করি আমরা নিজের অজান্তেই ফেলে দিচ্ছি। কেন ফেলে দিচ্ছি? এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস। এটাকে দিয়ে কি করব দেখুন, সামান্য একটু ডিশ ওয়াশ এটাতে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমাদের ঘরে যে এরকম স্পুন হোল্ডার বা ফুলদানি, আচ্ছা এটা নয়তো বাদই দিলাম, পানি খাওয়ার গ্লাস এবং জগ থাকেই, তো ওটাকে যদি এভাবে ঘষে ঘষে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই চকচকে থাকে। আর এতটাই চকচকে হয় আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। বলতে পারেন ডিশ ওয়াশ তো দিয়েছি, আবার লিগার কেন? আমি বলে দিচ্ছি, ডিশ ওয়াশ দিয়ে ধোয়ার পরে যেমন আমরা সকালবেলা পানি খাওয়ার গ্লাসটা ধুয়ে নেই, তো কি করি নাস্তা খাওয়ার পর একটু ঘোলা ভাব চলে আসে, দুপুরবেলা আবার সেটাকে ধুয়ে নিতে হয়। যদি দুপুরবেলা নাও ধোয়া হয়, রাতের বেলা কিন্তু গ্লাসটা একেবারে ঘোলাটে হয়ে যায়। তো লিগারের সাহায্যে যদি এভাবে ঘষে ধোয়া হয় আপনার গ্লাস বা এইসব জিনিসগুলো, এই ফুলদানি আর স্পুন হোল্ডারের এই গ্লেজি ভাব কিন্তু থাকবে প্রায় 1 মাস পর্যন্ত। আর গ্লাসগুলো ধুয়ে দেখবেন সকালে ধোয়ার পর রাত পর্যন্ত চকচকে ভাব থাকবে। শুধুমাত্র ডিশ ওয়াশ দিয়ে চকচকে ভাবটা থাকে না, সেটা সামান্য একটু লিগার ব্যবহার করলে কতটা চকচকে ভাব আসে আপনারা নিজেরাই করে দেখবেন। আমার পরের টিপস, এটাও কিন্তু ফেলে দেওয়া জিনিস। আমরা সবাই ফয়েল ব্যবহার করি খাবার ঢাকাঢাকির কাজে, তো কি করি খাবার খাওয়ার পর মুচড়ে ফেলে দিই। সেটাকে ফেলে দেওয়ার আগে একটু কাজে লাগিয়ে নিন। দেখুন কি করতে পারেন। এটা ফেলে দেওয়ার আগে রান্নাঘরে থাকা আপনার বোথা কেচিটা আছে সেটা দিয়ে প্রায় 5-6 মিনিট কুচু কুচু করে ফয়েলটাকে কেটে নিন। এই ফয়েলটা কেচি দিয়ে কাটার ফলে কি হবে জানেন, কেচিটা একেবারে ধারালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যে এই কুচু কুচু করে কেটে নিয়েছেন সেটাকেও ফেলবেন না। কি করবেন দেখুন, ব্লেন্ড করতে করতে আমাদের ব্লেন্ডারের ব্লেডটাও কিন্তু বোথা হয়ে যায়। তো এই কুচি করে নেওয়া ফয়েলটাকে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিন। এতে দেখবেন আপনার ব্লেন্ডারের জারের যে ব্লেডটা আছে সেটা কতটা ধারালো হয়েছে। আপনাদের ব্লেড যদি বেশি বোথা থাকে তাহলে আরও কিছুটা করে নিতে পারেন। আমারটা কিন্তু এখনই ধারালো হয়ে গিয়েছে, এখন ফেলে দিতে পারেন। দেখলেন তো ফেলে দেওয়া ফয়েল দিয়ে কত সুন্দর কাজে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, পরের টিপসে চলে আসছি। এখন যেহেতু শীতকাল আমরা সবাই কিন্তু এই জুতাগুলোই ব্যবহার করি। তো কি বলুন তো, এই জুতা খুলে নেওয়ার পরে খুবই একটা বাজে গন্ধ থাকে জুতার ভেতরে। তো এই গন্ধটা কিভাবে দূর করবেন একটু জেনে নিন। খুবই সহজেই কিন্তু এই গন্ধটা দূর করে নেওয়া যায়। ঘরে কিন্তু সবারই ভিনেগার থাকে, তো সংবাদপত্রের কাগজ অথবা যে কোনো লেখালেখির কাগজকে ভিনেগার দিয়ে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে একটা বলের মতো তৈরি করে নেবেন। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এখন এই বলটাকে কি করবেন বলুন তো, এই জুতার ভেতরে প্রায় 10 থেকে 12 মিনিট রেখে দেবেন। রেখে দেওয়ার ফলে আপনার জুতাতে যে দুর্গন্ধটা ছিল সেই গন্ধটা কিন্তু আর থাকবে না, ম্যাজিকের মতো কাজ করবে। আশা করি এরপর থেকে আপনাদের জুতার ভেতরে আর দুর্গন্ধ থাকবে না। আচ্ছা, পরের টিপস, আমরা এখন যেহেতু শীতকাল চায়ের চেয়ে বেশি কফি খেয়ে থাকি, তো কি করি বলুন, একবারে একটা বড় বোতল তুলে নিয়ে আসি। কফি কিন্তু লাগে অল্প অল্প, কিন্তু বড় বোতলের ঢাকাটা বারবার খুলতে থাকি। এতে কি হয় বলুন, শেষে যে কিছুটা কফি থাকে সেটা কিন্তু জমাট বেঁধে যায়। তো প্রথমেই কি করবেন, খুলে একটা ছোট বয়াম যে আছে যেটাতে আগে শেষ হয়েছে সেটাকে কিন্তু ফেলবেন না, সেই বয়ামটাকে ধুয়ে নেবেন আর এই বড় বয়াম থেকে কিছুটা কফি ঢেলে নেবেন।
এভাবে যদি সুন্দর করে সংসারটাকে গুছিয়ে আমরা জিনিসগুলোকে খাই তাহলে কিন্তু আমাদের জিনিস একটু অপচয় হবে না, বরঞ্চ আমরা খুব সুন্দর করে নিজের সংসারটাকে পরিপাট্য করে গুছিয়ে খাবারগুলো কাজে লাগাতে পারি। যদি আমার এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।